ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। সকাল 7টায় নামাজ শুরু হবে। আমি চলে আসছি মসজিদে। এটি হচ্ছে এয়ারপোর্ট হজ ক্যাম্প, যেখান থেকে হাজিরা এসে সমবেত হয় এখানে বাংলাদেশে হজ ক্যাম্প। আর এখান থেকে তারা হচ্ছে এয়ারপোর্টে ফ্লাই করে চলে যায়। সো এই হচ্ছে সেই হজ ক্যাম্পের ভিতরে যে মসজিদটা, এই মসজিদে হচ্ছে মূলত গত বছর নামাজ পড়েছি, এবছর নামাজ পড়ছি ঢাকাতে। বেশ সুন্দর একটি জায়গা, আপনাদেরকে আজকে দেখাবো। তো এখন যেহেতু নামাজ শুরু হবে, আমি ভেতরে যাই, পরে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো এবং জায়গাটা দেখাবো। মসজিদটা বেশ বড়, অনেক বড়, বেশ বড়। এখানে ভিতরে অনেক জায়গা আছে, উপরে জায়গা আছে। চলুন নামাজটাকে শেষ করি। আলহামদুলিল্লাহ, জামাত শেষ হলো, ঈদের নামাজ শেষ হলো। এখন সবাই যার যার গন্তব্যে, যার বাসায় কুরবানির উদ্দেশ্যে বের হবে। এখানে দাদা কোলে নাতি কোলাকুলি, মাশাল্লাহ। ঈদের অন্যতম একটা মজা হচ্ছে এটা। এখন যাই হোক, আমরা এখান থেকে বের হব মসজিদ থেকে, তাদেরকে একটু দেখাবো বাইরে নিয়ে। মসজিদটা বেশ বড় এবং ঢাকা শহরে আশেপাশে বা ঢাকা শহরে মূলত সকাল 7টা থেকেই হচ্ছে ঈদের জামাত বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। 7টা থেকেই মূলত শুরু হয়েছে। এরপরও বায়তুল মোকাররমে মসজিদে ওখানে 3-4টা জামাত হয় আর কি, 10টা-11টা পর্যন্ত। আচ্ছা, ওইখানে ইমাম সাহেব আছে, সবাই ওনার সাথে মুসাফা করতেছে। আমরা এখন চলেন আমরা বের হই। যেহেতু কোরবানি ঈদ, সো কোরবানি ঈদে কিন্তু নামাজটা অনেক তাড়াতাড়ি হয়। গতবার যেটা হয়েছিল যে এখানে আসার উদ্দেশ্য ছিল না গতবার এই মসজিদে, বাট গতবার হচ্ছে যে মসজিদে আমি নামাজ পড়ি ওখানে দেখি জামাত শুরু হয়ে গেছে। তো তার ফলে হচ্ছে আমি এখানে আসার পরে এবারও ভালো লাগে যে এবারও যাবো এখানে, এই জন্য চলে আসছে এখানে। মানুষ দেখতে পাচ্ছেন একদম ওই মাথা থেকে শুরু করে সবাই, আরও অনেক আগেই বের হয়ে গেছে অনেকেই। অনেক জায়গা থেকে এখানে নামাজ পড়তে আসে, কিন্তু এখন একটু সমস্যা আছে। কারণ হয়তো আপনারা অনেকে নিউজে দেখেছেন যে এই হজ ক্যাম্পে আসার যে রাস্তাটা আছে, এই রাস্তাটাতে আন্ডারগ্রাউন্ডের কাজ চলতেছে এবং এই আন্ডারগ্রাউন্ডের কাজটা চলার কারণে রাস্তাটা বন্ধ থাকে। অনেকে হয়তো আপনারা দেখেছেন। আর এখানে হচ্ছে অস্থায়ী হচ্ছে আপনার ক্যাম্প আছে এখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে। এখন এটা মোটামুটি এখন বর্তমানে সেনাবাহিনীর বিভিন্ন কাজ এখানে হয়। যেমন এই যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটা মূলত সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলতেছে। এই জন্য এখানে ভিতরে আপনি এলোমেলো সব জায়গায় যেতে পারবেন না, ঘুরতে পারবেন না, কিছু লিমিটেশন আছে। তবে আজকে যেহেতু ঈদের দিন, এখানে আপনি সুন্দরভাবে এসে নামাজ পড়ে আবার যে ওয়েতে আসবেন সেই ওয়েতে আবার বের হয়ে যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মসজিদের ভিতরে। মসজিদ বলতে হচ্ছে এই কমপ্লেক্সের ভিতরে। এখানে অসংখ্য মানে রুম আছে, জায়গা আছে, যেটা আপনাকে ঘুরে ঘুরে হয়তো কোনো একদিন দেখাবো। এখানে আপনার হাজিরা, সম্মানিত হাজিগণ এখানে আসেন। আসার পর তাদেরকে নিয়ে এখানে বিভিন্ন ধরনের ইসলামিক যে বিষয়গুলো থাকে, অর্থাৎ হজের মাঠে যারা ফার্স্ট টাইম যাবে হজ করতে, তাদেরকে নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ থাকে এখানে প্রতিনিয়ত, সেই বিষয় নিয়ে কাজ করে থাকে এবং তারা এখানে থাকেন। হ্যাঁ, তারা এখানে থাকে। উপরে আরও অসংখ্য রুম আছে ওপাশে। আর এটা হচ্ছে ভিতরের সাইডটা হচ্ছে খুবই সুন্দর, মানে এখানে পুরো দেখলে মনে হবে যে আপনি পার্কের ভিতরে আছেন, কাইন্ড অফ এরকম মনে হবে। বাট বিল্ডিংগুলো অসাধারণ এবং এখানে ফুল গাছের খুব সুন্দর সমারোহ আছে, ফুলের বাগান আছে। আর এই যে উপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি এখানে সকল হাজিগণ এখানে থাকেন। ওপাশে আরও অনেক জায়গা আছে এখানে।
সো ভিতরে আসলে খুব ভালো লাগে এখানে র্যান্ডামলি আপনি নামাজের সময় আপনি এখানে আসতে পারবেন, কারণ এখানে যেহেতু মসজিদ এখানে নামাজ হয়, এর ভিতরে নামাজও আমি পড়েছি। আর ঈদের নামাজ তো অবশ্যই হয় এখানে। আর এটা হচ্ছে ভিতরে ও মিনার দেখতে পাচ্ছেন ওপাশে মসজিদের। আর এখানে আরও কিছু জায়গা আছে যেখানে হচ্ছে আপনার যারা হাজিগণ থাকেন তাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে। সেখানে ডক্টর থাকে, নার্স থাকে, একটা টিম থাকে। তারপর ইমিগ্রেশনের জন্য যে যত কাগজপত্র যা রেডি করার দরকার সব কিছু এখানে করা হয় এখানে। এবং বিভিন্ন সংস্থার লোক এখানে থাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বিমান বাংলাদেশের সবার আগে কাবার পথে, এগুলো স্লোগান ছিল আর কি। আচ্ছা, এখানে এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন সুযোগ সুবিধা তারা এখানে নেয়, এবং এখানে চেকিংয়ের ব্যবস্থা আছে। এই যে বিভিন্ন আপনার মানে এয়ারপোর্টে যে আর যাওয়ার পরে হাজিদের যে চেকিংয়ের বিষয়গুলো থাকে এগুলো কিন্তু অটোমেটিক এখানেই করে ফেলে। মানে ওখানে ব্যাগপত্র নিয়ে যে আর কোনো চেকিং দরকার হয় না, জাস্ট ওখানে যাবে, ফর্মালিটিস কিছু আছে ওইটা জাস্ট করার পরে চলে যাবে। আর যত কাগজপত্র ব্যাগ অলমোস্ট এখান থেকেই সব কমপ্লিট করে ফেলে। দেখে দেখো, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আমরা বাইরে চলে আসছি কথা বলতে বলতে। আর সো এটা এক্সিট পয়েন্ট, অ্যান্ড এখানে যে গাড়িগুলো রাখা আছে এগুলো মোটামুটি হচ্ছে আনসার, তারপর সেনাবাহিনীর গাড়িগুলো আছে, যেহেতু এখানে বর্তমানে আনসার তারপর র্যাব সেনাবাহিনী এরা আছে। আর 5ই আগস্টের পর থেকেই হচ্ছে, তার আগে থেকেই মোটামুটি ওই রাস্তার কাজ শুরু হয়েছিল, এই জন্য এখানে সেনাবাহিনীর দায়িত্বে ছিল এটা। আর 5ই আগস্টের পর থেকে এখানে স্পেশালিভাবে হচ্ছে সেনাবাহিনী ছিল, এখানে ক্যাম্প ছিল আর কি। এটা হচ্ছে বাইরের অংশ। বাইরের অংশ বলতে এটা হচ্ছে পূর্ব সাইড, আমি এখন আছি পূর্ব সাইডে আছি এখন। এই সাইডেও ওই পাশেও জায়গা আছে, আর ওই পাশে জায়গা আছে। তো চলেন আমরা হাঁটতে হাঁটতে এখন বের হই, সামনের দিকে যাই। এরকম হতে পারে এই ধরনের কোনো ডেসক্রিপশন ছাড়াই। এখন আমরা বের হব এখান থেকে। হাতের বাম পাশে, এটা ডান পাশে দিয়ে আমরা বের হয়ে যাব। আর বাম পাশে যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূলত কাজ চলতেছে আর কি। আর মেনলি ফ্রন্ট সাইডটা হচ্ছে সামনে থেকে ওখানে প্রবেশ করা যায়। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী ক্যাম্প, সেনাবাহিনী আছে। সো এই গেটটা মূলত খুলে দেওয়া হয়েছিল আজকে ঈদের নামাজের জন্য। নর্মালি কিন্তু এটা বন্ধ থাকে। ওকে, চলেন আমরা এখন বের হয়ে যাই। ঘাস, এগুলো গরুর ঘাস পড়ে আছে এখানে।